দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম। বিশেষত আজকে একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিগত 3 দিন যাবৎ একটি বিষয় ট্রেন্ডিংয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে। তো এই বিষয়টাই হচ্ছে গোলাম মাওলা রনি এবং তার দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজ, এই দুজনের যে ফোন আলাপ, সেই ফোন আলাপটা আসলে ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তো এই ইলিয়াস হোসাইনের কল রেকর্ড ফাঁস করা নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসে। তো সেই তথ্যের আলোকে আমি একটি ভিডিও পূর্ণাময় নিউজে আপলোড করি। তো আপলোড করার পরপরই আজকে একজন আমাকে খুবই বাজে নেগলেক্টেড একটি কমেন্ট করেছেন। সেই কমেন্টের আলোকে তাকে নিয়ে একটু কথা বলতে চাই। তো তিনি লিখেছিলেন, গোলাম মাওলা রনি সম্পর্কে আর কি তথ্য পেলেন জারক সন্তান ইলিয়াস হোসাইন থেকে কমেন্টে জানাবেন। আসলে দেখুন, আমরা যখন কাউকে সম্মান দেই, মানুষও আমাকে সম্মান দেয় বা আমাদেরকে সম্মান দেয়। তো সেই জায়গা থেকে আমি যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, তার থেকে বেশি সম্মান পান হলো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং তিনি এবং কনক সারোয়ার ভাই, সেই সাথে যদি পিনাকি ভট্টাচার্য দাদার কথা বলি, এই কয়জন ব্যক্তি যদি চান বাংলাদেশকে এদিক থেকে ওদিকে করতে পারেন, সেই সব ব্যক্তিদেরকে আমরা যখন টেনে আনি, তাদেরকে কিন্তু আসলে মেপে কথা বলতে হয়। তারা কিন্তু সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক। এবং বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, তিনি কিন্তু পরিবারের দিক থেকে একদমই অসহায়। কারণ তার মা যখন মারা যান, তিনি কিন্তু দেশে আসতে পারেননি। তার মায়ের সেই মুখটাও দেখতে পারেননি। এমত অবস্থায় গোলাম মাওলা রনি সেই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মাকে জড়িয়ে একটা ফেসবুকে পোস্ট করেন। তো সেই ফেসবুক পোস্টের জের ধরেই তার যে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজ, তার যে কল রেকর্ডটা ছিল, সেই কল রেকর্ডটা, ব্যক্তিগত কল রেকর্ডটা জেদের বশবর্তী হয়ে সেটা কিন্তু তার চ্যানেলে আপলোড করে ফাঁস করে দেন। তো সেটার জের ধরে একজন আমাকে খুবই বাজে একটি কমেন্ট করেছে। আমি কমেন্ট একটু দেখাতে চাই, একটু দেখুন। সেই কমেন্টে এভাবে লিখেছিলেন। তো আমি তাকে এই বাংলা ওয়াশ করার জন্য আজকে আসছি, যা আপনাদের উপর ছেড়ে দিলাম যে একটা মানুষ যাই কিছু করেছে, এখন সেই গোলাম মাওলা রনিকে আপনি দুধে ধোয়া তুলসী পাতা বলবেন, এটা কিন্তু ভুল হবে। ভিডিওটা পুরোটা দেখে আসুন। কল রেকর্ড এবং 21 টিভি সহ বিভিন্ন চ্যানেলে আসলে কি বলা হয়েছে সেই ফারজানা আফরোজ সম্পর্কে এবং গোলাম মাওলা রনি সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। কারণ তিনি 2 সন্তানের জননী, তাকে ভাগিয়ে নিয়ে এসে সম্পত্তি লোভে বিয়ে করেন। যখন তার সম্পত্তি তিনি পান না, তখন কিন্তু একটা সুসা, মানে একটা সামান্য একটা জিনিসের খোঁচা মেরে সে কিন্তু সাথে সাথে সেই ফারজানা আফরোজকে তালাক দেন। সেটা মিটমাট করার জন্যই সে কল দেয় বা টেক্সট করে বা হোয়াটসঅ্যাপে নক করে, সে কিন্তু সেটা কেটে দেয়, তাকে আর তার ফোন পর্যন্ত রিসিভ করেন না। তো সেই কল রেকর্ডটাই যখন কল রেকর্ড করেন, এটা কিন্তু কল রেকর্ডটা করেছিলেন ফারজানা আফরোজ নিজেই। তো সেই কল রেকর্ডটা এক পর্যায়ে ইলিয়াস হোসেন ভাইয়ের কাছে যায়। তো সেই কল রেকর্ডটা তিনি রেখে দেন এবং শুধু সেটাই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে আমরা যদি যে কোনো তথ্য দিই, সেটা কিন্তু সে রেখে দেয়, কখনো ডিলিট করেন না, সেটা রেখে দেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়লে সে সেটা বের করে আমাদেরকে সেটা যে ভিডিও আকারে বা যে কোনোভাবে পোস্টের মাধ্যমে সেটা পাবলিকলি জানিয়ে দেন। সেই অডিও কল রেকর্ডটা ধরেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম, কিছু কথা বলেছিলাম, সেই কথার আলোকে সে এই বাজে কমেন্টটা করেছিলেন। তো আপনার সেই কমেন্টটা আমি আপনাদেরকে আবার দেখাই। কমেন্টটি করেছিলেন কিন্তু শুকুর আলী নামে একজন ব্যক্তি। তো আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি যে
একজন সম্মানীয় ব্যক্তিকে এভাবে কমেন্ট না করে ভালোভাবে কমেন্ট করুন, মানুষকে সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন মানুষজন আপনাকে সম্মান করবে। এতটুকুই বলার ছিল। তো আমি তারপর আবারও বলি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একদমই অসহায় একটা মানুষ। তার পরিবার পরিজন বাংলাদেশে থাকলেও সে কিন্তু দেশে আসতে পারেন না, বা তিনি যে বিদেশে থাকেন সামান্য ট্যাক্সি চালিয়ে যে টাকাটা হয় এবং ইউটিউবিং করে যে টাকাটা হয় সেটা দিয়েই সে দিনাতিপাত করেন। আর সেখান থেকে আপনারা এই যে বাজে কমেন্টগুলো করছেন, তার জায়গায় একটা বার গিয়ে দেখুন যে পরিবার পরিজন ছেড়ে বিদেশে থাকাটা কতটা কষ্টকর। আমি আর বেশি কিছু বললাম না। এরকম বাজে কমেন্ট তাদেরকে নিয়ে করা থেকে একটু বিরত থাকুন, নিজের দিকটা খেয়াল করুন, নিজে আগে কি করেছেন সেটা ভাবুন এবং পরবর্তীতে পরে অন্যকে নিয়ে ভাবুন। এরকম নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।